আচ্ছা, এখন আমরা রেসপন্সিভ ডিজাইন দেখব। যারা ফার্স্টটা বোঝে না, যারা আনরেসপন্সিভ বোঝেন নাই, তাদের জন্য এটা বোনাস। না, আবার আনরেসপন্সিভ দেখাবো এখনই। ইন্ডেক্স ডট এইচটিএমএল আর একটা নেন হচ্ছে স্টাইল ডট সিএসএস। দুইটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন। HTML5 এখানে লেখেন লিঙ্ক ক্লোন সিএসএস। আচ্ছা, আমরা তো এর আগেবার কি করছিলাম বলেন, কেউ আমাকে একজন হেল্প করেন। আনরেসপন্সিভ কেমনি করছিলাম? আনরেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন মানে আগে যেভাবে করছি ওইভাবে করবো। হেডার, হেডার, ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তাই না? এখন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, যেই কালারগুলা নীলে চোখের জন্য খুব মানে শার্প না, কালারগুলো খুব মানে সফট কালার। ওই ওয়েবসাইট, ওই কালারগুলো দিয়ে ওয়েবসাইট বানালে মোটামুটি যে কোনো ডিজাইন যেরকমই হোক দেখতে সুন্দর লাগে। flatyuicolors.com, তার মধ্যে এটা একটা ওয়েবসাইট। এখান থেকে এই কয়েকটা কালারই আছে, আর আরও এরকম অনেক অনেক ওয়েবসাইট আছে। ফ্ল্যাট ইউআই কালার লিখে সার্চ দেন গুগলে, অনেক অনেক কালারের ওয়েবসাইট পাবেন। ফ্ল্যাট ইউআই কালার্স, ইউআই ইউআই। একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা হাইট দেন, সাপোজ 250 পিক্সেল। উইথ কত? উইথ কিছুটা দরকার না দিলেও শো করে। কি ঠিক আছে? এখন আমরা কি করব, বডিতে মার্জিন প্যাডিং 0। আচ্ছা, তারপর এখানে কি করবো, একটা একটা ডিম নিলাম ধরেন, বা লেফট এরিয়া। আচ্ছা, একটা নেন হচ্ছে আপনার মিডল এরিয়া। আরেকটা নেন হচ্ছে তারপর নেন হচ্ছে ফুটার। কি ঠিক আছে? এখন লেফটের জন্য একটা লেফট কপি করেন, লেফট এরিয়া ব্যাকগ্রাউন্ড, তারপর হাইট নেব, হাইট দিলাম 250 পিক্সেল। একটা উইথ দিতে হবে, সাপোজ দিলাম 300 পিক্সেল। আচ্ছা, তারপরে একটা কি করব, মিডল এরিয়া নেব, এর ব্যাকগ্রাউন্ড নিব একটা, তারপর এর একটা হাইট দেবো কত, 250 পিক্সেল। উইথ কত,
749 পিক্সেল। আচ্ছা, এবার কি করতে হবে, এটা কি বলতে হবে, ফ্লোট লেফট। আর এটা কি করতে হবে, হিডেন। এই তো, তাহলে তো পাশাপাশি চলে আসবে। আসছে। এখন তারপরে একটা এরিয়া নেব, রাইট এরিয়া। এটা ঠিক আগের বার দেখাইছি আমি, আগে আগে যা যা দেখাইছি সেটাই করতেছি এখন, নতুন কিছু নাই কিন্তু, শুধু কালারগুলো চেঞ্জ। এটা ব্যাকগ্রাউন্ড ধরে নিলাম, হ্যাঁ। হাইট কত, 250 পিক্সেল, উইথ 300। আর এটাকে যদি পাশে আনতে চাই তাহলে কি করতে হবে, আগের এরিয়াটাকে বলতে হবে আমার ফ্লোট লেফট। একে বলতে হবে ওভারফ্লো হিডেন। তারপর আর কি আছে, ফুটার। ফুটারের জন্য ব্যাকগ্রাউন্ড, হাইট 250 পিক্সেল। কি ঠিক আছে সব কিছু? আগের থেকে কি কোনো জিনিস চেঞ্জ আছে? শুধু কালার চেঞ্জ। কালার চেঞ্জ করলে কি রেসপন্সিভ হয়ে যায়? কালার চেঞ্জ করলে রেসপন্সিভ হয় না আসলে। আচ্ছা, কথা বলার প্রয়োজন হলে একটু বাইরে গিয়ে কথা বললেন। কথা বলতে গেলে সবাই ডিস্টার্ব ফিল করে, আর মোবাইলে তো আসলে ক্লাসের মধ্যে কথা বলার উচিতই না। আমাকে মাঝে মাঝে ফোন রিসিভ করতে হয়, কারণ অনেক স্টুডেন্ট অনেক কাজের ব্যাপারে ফোন দেয়। ঠিক আছে, এখন আপনারা যদি কথা বলতে লাগেন তাহলে বারবার সবারই কনসেন্ট্রেশন ওইদিকে যায়, প্লাস আমারও যায়, যে জন্য সমস্যা। কারণ যদি খুবই দরকার হয় কষ্ট করে একটু বাইরে চলে যান মোবাইলে ফোন আসলে। আচ্ছা, এখন এটাকে যদি ছোট করা যায় তাহলে তো সমস্যা, তাই না? এটা রেসপন্সিভ না। আচ্ছা, রেসপন্সিভ করার জন্য ফার্স্ট যে শর্ত উইথগুলো যে আমরা যে উইথগুলো দেবো, সেকশনের উইথগুলো দেবো, উইথগুলোকে অবশ্যই, উইথ এখানে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে, 3 জায়গায় দেওয়া হয়েছে, তাই না? এগুলোকে আমরা পিক্সেল ইউজ করবো না, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। পিক্সেল ইউজ করবো না। সাপোজ এটা ধরেন টোটালটা কতটুকু, 100%, না, আমরা সাপোজ এটাকে দিতে পারি 25%, এটাকে দিতে পারি 25%, এটাকে দিতে পারি 50%। এটা হচ্ছে ফার্স্ট শর্ত। এটা ছোট করে দেখেন ভেঙে যাচ্ছিল না, ভেঙে যাচ্ছিল। এখন যদি আমরা এই উইথটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দেই 25%, এখানে যদি দিয়ে দেই কত তাহলে হয় 50%, আর এটাকে যদি করে দেই 25%, তাহলে দেখেন তো কোনো সমস্যা আছে কিনা ফুল স্ক্রিনের জন্য? একই। যদি এটাকে ছোট করেন দেখেন তো এখন ভাঙতেছে কিনা, রেসপন্সিভ এটা অবশ্যই। এটা কি রেসপন্সিভ বলতে পারবো আমরা? আচ্ছা, রেসপন্সিভের যখন, হ্যাঁ, রেসপন্সিভের যখন সংজ্ঞা দিছিলাম তখন বলছিলাম যে রেসপন্সিভ তাকেই বলা হয় যে ওয়েবসাইটটা সব ডিভাইসেই ঠিকঠাক মতো শো করবে। এখন তো ঠিকঠাক মতো শো করছে নাকি? শো করছে না কি? বাকিরা কথা বলেন না কেন? আমি চাই সবার রেসপন্স। মানে কথা বললে কি হয় জানেন, মানে আমি যখন কোনো যদি জিজ্ঞাসা করি অ্যাটলিস্ট কথা বলার ট্রাই করবেন, তাহলে ঘুমটা সরে যাবে। এখন সিজন চেঞ্জ হচ্ছে, এখন ঘুম পায় এদের স্বাভাবিক ব্যাপার। আমারও খুব পায়, আমি যদি কথা না বলতাম আমিও সামনে থেকে ঘুমায় যেতাম। দেখবেন ওই গ্রামগঞ্জের যে সমস্ত আপনার স্কুলগুলো আছে, মাঝে মাঝে আপনার যারা অনেক বয়স্ক টিচার যারা, তারা বলে এই পড়া বল, পড়া বলছে, টিচার ঘুমাচ্ছে। স্যার হয়ে গেছে তো, আচ্ছা হয়ে গেছে, আচ্ছা কালকে এটা পড়ে আসিস। কারণ কথা বলতে হয় না, কথা না বললে ঝামেলা। এই জন্যই অ্যাটলিস্ট মাঝে মাঝে রেসপন্স করবেন,
আর 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 ক্লাসগুলোকে মাঝে মাঝে মানে মাঝে মাঝে আমি আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য বিভিন্ন রকমের গল্প বলি। এগুলো বললে দেখা যাচ্ছে কি অনেক কিছু মজা পাওয়া যায়। হ্যাঁ, চাঙা থাকে। মানে আপনাদের মনোযোগটা ডাইভার্ট করার জন্য। একটা মানুষ একই কাজ যদি করতে থাকে তাহলে মনোযোগ একদিকে থাকলে সমস্যা। এই জন্য হ্যাঁ, এই জন্য চেঞ্জ হওয়া দরকার মাঝে মাঝে। আচ্ছা, এইটা যেটা দেখলাম আমরা আমরা রেসপন্সিভের সংজ্ঞা থেকে বুঝি যে সব ডিভাইসে ঠিকঠাক মতো শো করবে, বাট এখন কি ঠিকঠাক মতো শো করছে? শো করছে, তাই না? আচ্ছা, ঠিকঠাক মতো এখন শো করছে না আসলে। কেন? হেডারটা ঠিক মতো শো করছে। এখানে কি নিচে কোনো স্ক্রল বার আসছে? স্ক্রল বারও আসে নাই। তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, হাইট 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 তো বড় হবে, হাইট তো ছোট হবে। এটা তো হবে, কারণ ওয়েবসাইট বানাবেন আপনি শুধু সাইডে হলে সমস্যা, নিচে তো আপনি স্ক্রল করতে হবে। আ- কোথায়? না, ওটা যতটুকু আছে ওটা ওটা সমস্যা না। এর 50%ই আছে, এটা 25%, এর 25%, এর 50%ই আছে। ঠিকই আছে ওটা, শো করছে ঠিকঠাক মতো। কি সবাই কি বলেন? আচ্ছা, না ওটা ওটা কোনো সমস্যা না। এখন সমস্যা হচ্ছে এখানে ঠিকঠাক মতো একটা ওয়েবসাইটের সাপোজ এখানে যে কালার দিছি আমরা, কালারে কি সব কিছু? এখানে থাকবে একটা একটা আপনার সেকশন থাকবে। এখানে থাকবে ধরেন অ্যাবাউট মি, বা থাকতে পারে ধরেন আহ, থাকতে পারে মাই গার্লফ্রেন্ড লিস্ট, গার্লফ্রেন্ডগুলোর লিস্ট থাকলো এখানে। মানে একজনের একজনের ধরেন পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইটে সব কিছু থাকে না, ডিটেলস থাকে না, মানে গার্লফ্রেন্ড লিস্ট এখানে দিয়ে দিল ধরেন। তা এখন এগুলো যদি থাকে, থাকার পরে যদি আমরা এভাবে ছোট করি তাহলে কি আর দেখা যাবে জিনিসগুলা? তাহলে কি রেসপন্সিভ বলা চলে এটাকে? রেসপন্সিভ বলা চলে না। আমি চাচ্ছি যে কোনো ডিভাইসে, আমরা যে কোনো ডিভাইসে যাই ওয়েবসাইট যেন ঠিকঠাক মতো শো করে, সেটাই হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট, যেটা সব ডিভাইসে রেসপন্স করে। বুঝছেন ব্যাপারগুলো কি ক্লিয়ার? আচ্ছা, এটা করার জন্য আমি চাচ্ছি যখন ছোট করে ফেললাম, সাপোজ এই ডিভাইসে গেছি, সাপোজ এতটুকু পর্যন্ত ধরেন পড়া যাচ্ছে, কন্ট্রোল শিফট এম মনে যেন থাকে, আমাকে যেন জিজ্ঞাসা না করা হয়। আমি একটা জিনিস শিখাইছি বা ক্লাসের মধ্যে বলে দিচ্ছি, ওটা যদি জিজ্ঞাসা করেন তাহলে খুব পেইন লাগে। মনে হয় কি আপনি ক্লাসটা ভিডিওটা না দেখেই আমাকে জিজ্ঞাসা করতেছেন। আপনি দেখেন, নিজের চেষ্টা না করে কষ্ট, যদি মনে করেন যে না আমার আবার ফুল ভিডিওটা দেখতে হবে, ভাইয়া কই যেন বলছে কই যেন বলছে, এরকম যদি করতে থাকেন তাহলে সমস্যা। মানে আপনি শিখতে পারবেন না নতুন কিছু। কোনো জিনিস প্রশ্ন হবে আমাকে, মানে পুরো জিনিসের মধ্যে মানে লাগবে আপনার, সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করবেন বা পাশের লোককে জিজ্ঞাসা করবেন। এরকম করা যাবে না। একটা স্টুডেন্ট, উনি হচ্ছে 50 নম্বর ব্যাচের স্টুডেন্ট, ওই ব্যাচে আমি একটা বইয়ের নাম বলছিলাম কোনো একটা ক্লাসে, আমার মনে আছে। তো ব্যাচ শেষ হয়েছে আজ থেকে আহ, অনেকদিন আগে, প্রায় 4-5 মাস আগে শেষ হয়েছে। একটা স্টুডেন্ট ফোন দিচ্ছে, ভাই একটা বইয়ের নাম বলছিলেন, বইয়ের নামটা একটু বলেন তো। আমি বলছি যে আমি তো বলবো না, আপনি টোটাল ভিডিওটা দেখেন। লাস্টে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে, বুঝছেন, খুঁজে পাইছে। পরে বলছে ভাই এই যে নিজে খুঁজে পেলে অনেক আনন্দ লাগছে এখন। বুঝছেন, একটু কষ্ট করে দেখবেন এই জিনিসগুলা, তাহলে ওই জিনিসটা ভুলতে পারবেন না কখনো। ওই জিনিসটা ইচ্ছা করলেও যদি কোনো জিনিস মানে ইজিলি পেয়ে যান, আপনি ইজিলি যদি পেয়ে যান তাহলে সেটার মধ্যে কোনো মানে আনন্দ পাবেন না, সেটার মধ্যে কোনো সার্থকতা থাকবে না, সেটাকে তাড়াতাড়ি হারায় গেলেও আর কষ্ট লাগবে না। কথা বুঝছেন? সাপোজ আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের জন্য ছাদ থেকে লাভ দেন শ্বশুরের তারা খেয়ে, তাহলে শ্বশুরের তারা খেয়ে, ঠিক আছে, যেমন আমি দিছিলাম, তাহলে মনে থাকে। কথা বুঝছেন? আর আপনি যদি এমনিতেই যদি মনে করেন না, দুতলা, হ্যাঁ, না ভাঙে নাই, পরে পরে চোর চোর করে তারা ধরছিল একজন। মানে ব্যাপারটা মানে আমি দেখা করতে গেছি, আমি আবার দেখা করতে যেতাম হচ্ছে আমার
শাশুড়ির সামনে দেখা করতে যেতাম, কথা বলছেন? তো এটা আবার আমার শ্বশুর জানতো না, মানে মানে প্রেম করার আগে আগে শাশুড়ির সঙ্গে প্রেম, যাকে বলা চলে, শাশুড়িকে পটাইছি। মানে দুইটার যে কোনো একটা। এখন বাইরে উনি দেখা করতে দিত না, শাশুড়ি বাইরে দেখা করতে দিত না, এই জন্যই বাইরে দেখা করতে গেলে কোথায় ঘুরতে যাবো না যাবো, যা যা হয় আর কি, এই জন্য বলতে যে তুমি বাসায় চলে আসো, সমস্যা নাই। এখন বাসায় চলে আসছি। এখন আমার ওই সময় হঠাৎ করে শ্বশুর সাহেব বাসায় চলে আসছে। এখন বলছে যে এখন আমার আমার যে গার্লফ্রেন্ড, উনি বলছে যে ওইদিকে গিয়ে আমাদের যে ছাদের যে কার্নিশ আছে ওখানে দাঁড়ায় থাকো। দাঁড়ায় আছি ওখানে। এখন আমার শ্বশুরের মধ্যে ওই জায়গায় একটা লাইট ছিল বাইরে, ওই লাইটটা নষ্ট হয়ে গেছে, তো উনি লাইটই কিনে নিয়ে আনছে। এখন ওকে বলছে যে এই টর্চ লাইট নিয়ে তো এটা লাইটটা লাগাই, লাইটটা অনেকদিন ধরে কেটে আছে। এখন আমার গার্লফ্রেন্ড গিয়ে বলছে তুমি পালাও, মানে হাত দিয়ে ইশারা করছে তুমি পালাও। তারপর ওখান থেকে লাভ দিছিলাম। এই হচ্ছে ঘটনা। এটা হচ্ছে অনেক আগের। এটা হচ্ছে 2010-9-10-এর দিকে। আচ্ছা, যাই হোক, এখন এখন এই জিনিসটা আমরা যখন ছোট করছি দেখেন, তখন সব জিনিস কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই স্ক্রিনে যখন আসবে, কত স্ক্রিন, সাপোজ 800 পিক্সেল, এখানে আসলে ধরেন এই লেখাগুলো যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি যে এগুলো যাতে দেখা যায়, এগুলো যাতে দেখা যায় বা একটু বড় হয়। সাপোজ এইটা বড় হয়ে গেল, এটা একটু ছোট হয়ে গেল, সমস্যা নাই, বাট এগুলো একটু বড় হোক, এরকম চাচ্ছি। সেজন্য এই আমরা একটা কন্ডিশন দেবো যে এই স্ক্রিনের জন্য এটা কত, 800 পিক্সেল না, 800 পিক্সেল স্ক্রিনের জন্য এইগুলো একটু বড় হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে, এরকম কন্ডিশন দিয়ে দেবো। বা এই স্ক্রিনের জন্য এটার কালার চেঞ্জ হয়ে যাবে, সাপোজ এটার কালারই চেঞ্জ হয়ে যাবে, আমরা সিএসএস আলাদা হবে লিখব। সেজন্য স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমাকে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা দেওয়ার সিস্টেম হচ্ছে, বলতে হবে এখানে @MEDIA মিডিয়া অল অ্যান্ড, এখানে বলতে হবে ম্যাক্স উইথ কত পিক্সেল, 800 পিক্সেল। কথা বুঝছেন? এই কথাটা আমাকে মুখস্থ করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। মুখস্থ করতে হবে যে @media all and max with 800 পিক্সেল যখন হবে, তার জন্য সিএসএস এখান থেকে হবে, এখান থেকে পাবে। সাপোজ আমি চাচ্ছি যে এটার হেডারের, মানে কোনো জিনিসকে চেঞ্জ করার জন্য, সাপোজ একটা জিনিস দেওয়া আছে, নর্মালি দেওয়া আছে, সেটাকে সাপোজ এটা হেডার এরিয়া না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি সাপোজ চাচ্ছেন হেডার এরিয়াটার ব্যাকগ্রাউন্ড এখানে আসার পর চেঞ্জ হয়ে যাবে, এই স্ক্রিনে আসার পর কী হবে, এটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে কালা। বুঝছেন? এখন দেখেন তো কালা হয় কি না, হয় হয় না। আচ্ছা, এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনারা মাঝে মাঝে ভুলগুলো করেন। কীরকম ভুল করেন? এই ভুলগুলো আমি করে করে মাঝে মাঝে দেখাই। যেমন এখানে @media all লিখছেন না, অ্যান্ড লিখছেন, এই অ্যান্ড এবং ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে একটা স্পেস হবে, স্পেস না দিলে কাজ করবে না, স্পেস দিতে হবে। এখন রিলোড দেন, দেখেন তো কাজ করে, কাজ করে না। এখানে গিয়ে এই যে আপনার সেমিকোলন আছে না, এই সেমিকোলনটা হবে না। তাহলে ফার্স্টে কী করলাম, এখানে একটা স্পেস হবে আর এখানে সেমিকোলন হবে না। এবার দেখেন তো কাজ করে কিনা। এইটা কি বলছি আমি, @media all and max width, মানে 800 পিক্সেল পর্যন্ত, মানে 0 থেকে শুরু করে 800 পিক্সেল পর্যন্ত এই জিনিসটা কাজ করবে। আপনি যদি এখানে 801ও লেখেন, মানে নর্মালটা কাজ করবে। এটা হচ্ছে নর্মাল সিএসএস, মানে আগের সিএসএস গুলা। কোনো জিনিসকে যদি আমরা মানে কোনো জিনিসকে চেঞ্জ করতে চাই, সাপোজ এই স্ক্রিনের জন্য
800 থেকে শুরু করে তার নিচ পর্যন্ত চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এরকম এর মধ্যে লিখলে সেগুলো কাজ করবে। আর আগে যেটা আছে সেটা নর্মালি কাজ করবে, সেটা 800-র উপরে গেলেই কাজ করবে। কথা বুঝছেন কি? ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? এখন তাহলে আমি এখানে লিখতেই পারি, এখানে কি করতে পারি, আমি লিখতেই পারি যে এই লেফট এরিয়া যেটা আছে, লেফট এরিয়া, রাইট এরিয়া আর মিডল এরিয়া, তিনটাই তো নাকি? এই তিনটা জিনিস আমাদের মানে কমানো বাড়ানোর দরকার না? এই তিনটাকে মাঝখানে নিয়ে আসেন। আচ্ছা, এখানে গিয়ে কী করবো আমরা? সাপোজ দিয়ে দিলাম 30%। এটা কত দেবো তাহলে? 40%। আর এটা কত? 30%। এখন তো এটা বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। এখন যদি এর থেকে আমরা 1 পিক্সেল উপরেও নিয়ে যাই কখনো, তখন ছোট হয়ে যাবে। ওর হয়েছে? আমরা যদি চাই যে এর মধ্যে কালার চেঞ্জ করবো, তাহলে কালার চেঞ্জ করতে পারবো। আমরা ইচ্ছা করলে মিডল এরিয়ার কালার চেঞ্জ করতে পারবো, আমরা হাইট, আমরা ফ্লোট, লেফট সব চেঞ্জ করতে পারবো। যেটাই অতিরিক্তভাবে এখানে লিখবো সেটাই চেঞ্জ হয়ে যাবে। কি কথা বুঝছি? তো যেহেতু আমরা একটা জিনিস চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি? শুধু উইটা চেঞ্জ করছি, বাকিগুলো কি রাখার দরকার আছে? তো আগের থেকেই পাবে। কি বুঝছেন? এগুলো তো নর্মালি পাবে। এখন ধরেন আপনি আর ছোট করলেন, ছোট করতে 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 আপনি এই স্ক্রিনে চলে আসলেন। সাপোজ কত? 500 পিক্সেলের সাপোজ। এই স্ক্রিন আসার পর ধরেন আবার আপনার মনে হচ্ছে না এটা পড়তে হবে, ইউজাররা পড়তে পারবে, আপনার দরকার আবার এই লেআউটের জন্য নতুন করে একটা লেআউট, একটা ডিজাইন তৈরি করার। কত? 563 সাপোজ। কি করবেন? আবার লিখবেন @all অ্যান্ড আমি যদি স্পেসটা না ভুল না করে দেখাইতাম তাহলে আপনারা স্পেস কথাটা বলতেন না। এখন এখানে কি করব? ম্যাক্স উইথ 563 পিক্সেল। এখানে গিয়ে আমি চাচ্ছি যে এই জিনিসগুলা পরে পরে শো করবে। সাপোজ উপরে শো করবে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে, তারপরে শো করবে রেডটা, তারপরে শো করবে এটা, হ্যাঁ এরকম শো করবে। সেক্ষেত্রে আমরা কি করব? এই তিনটাই তো, তাই না? এই তিনটাকে এখানে নিয়ে আসেন। ফার্স্ট কাজ যেটা, এটা কি কি করা আছে আমরা দেখব। এটা কি করা আছে জন্য পাশাপাশি শো করতেছে। ফার্স্টে এটাকে ফ্লোট নান করে দেবো আমরা, কারণ ফ্লোট করার কারণে তো পাশাপাশি শো করতেছে। ফ্লোট নান, তাহলে পরে শো করবে না এটা, যে শো করছে। এটাকে করে দেবো ফ্লোট নান, পরে পরে শো করে। এখন আমরা ইচ্ছা করলে উইথ বাড়াই দিতে পারি। কত? 100% অ্যান্ড 100%। হ্যাঁ, লাস্টেরটা কোনটা? লাস্টটা ফ্লোট লেফট করছিলাম আমি। ফ্লোট লেফট তো করি নাই ওটারে, যেটা রাইট এরিয়া ছিল এটাতে ফ্লোট লেফট করি নাই। যে দেখেন ফ্লোট লেফট তো করি নাই। এখন দেখেন কি ঠিক আছে? পরে পরে শো করতেছে। এটা হচ্ছে রেসপন্সিভ। এখন পুরাপুরি রেসপন্সিভ। দেখেন যত ছোটই করেন আপনি কোনো স্ক্রিনের জন্য ওয়েবসাইট পড়তে কোনো সমস্যা হবে না। সাপোজ লেখাগুলো যদি একটু ছোটও হয়, তখন কি করবেন? আপনি একটু ফন্ট সাইজ কমাই দিবেন। মোবাইলের জন্য ফন্ট সাইজ কমবে একটু। কি কথা বুঝছেন? এটা হচ্ছে রেসপন্সিভের বেসিক আইডিয়া। আপনারা যে কাজটা করবেন নেক্সট ক্লাসের জন্য, আপনার যে অ্যাসাইনমেন্ট থাকবে, pinterest.com, এই যে পিছনের দিয়ে একটা ইমেজ উপরের দিকে যাচ্ছে না, এটা দরকার নেই। ওটা স্থির ইমেজ রাখবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর এগুলো কিন্তু পারবেন, তাই না? এগুলো পারবেন, এগুলো আনতে পারবেন। আর যে এই ইমেজগুলো পাবেন কই? এই ইমেজগুলো, এগুলোর জন্য বিভিন্ন রকমের ওয়ে আছে। ধরেন এটা নিলেন, তাই না?
এভাবে নিতে পারেন, অথবা কোনো ওয়েবসাইট থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে যদি ইমেজ দিতে চান তাহলে ফায়ারফক্স আছে না, ফায়ারফক্স থেকে ওয়েবসাইটে ব্রাউজ করবেন, করার পর এখানে এখানে তালার মতো দেখা যাচ্ছে না একটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যাবেন, এখানে ক্লিক করেন, মোর ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে দেখেন মিডিয়া লেখা আছে, এখানে ক্লিক করার পর এখানে সমস্ত ইমেজ, এই ওয়েবসাইটের মধ্যে যত যত ইমেজ আছে সবগুলো ইমেজই এখানে দেখতে পাবেন। দেখেন এখানে ক্লিক করেন, দেখা যায় কিছু, এখানে যান, দেখা যায়, এখান থেকে সেভ করা যাবে। সাপোজ এক জায়গায় গিয়ে আপনি সেভ করে দিবেন, এখানে যান, দেখতে পাচ্ছেন কোনো ইমেজ, এটাকেও সেভ করতে পারবেন। আবার এটাকেও সেভ করতে পারবেন না, সব ইমেজই আপনি এখান থেকে নিতে পারবেন। আপনাদের নেক্সট ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট এটা থাকবে, এর পাশাপাশি কোনো জিনিসকে পাশাপাশি আনা যায় না, সাপোজ এটা এখানে আছে, একে পাশাপাশি আমরা যেভাবে ফ্লোট লেফট করে করে দেখালাম এইভাবে করবেন। আর অ্যাসাইনমেন্ট কোনো সময়ের জন্য মানে প্র্যাকটিসের জন্য, অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য শুধু প্র্যাকটিস করবেন না, যে আজকে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এই সপ্তাহের জন্য, হয়তো বা আজকে করলাম করে শেষ, আর আগামী উইকের মধ্যে আর কোনো কিছু করবেন না। প্রতিদিনই একবার করে হলেও, একবার করে হলে কি মিনিমাম দিনের মধ্যে সময় রাখবেন 4 থেকে 5 ঘন্টা, যাদের হাতে সময় আছে 4 থেকে 5 ঘন্টা সময়, এগুলো নিয়ে বারবার বারবার কোডগুলো লিখবেন, তাহলে মনে থাকবে। আর মনে না থাকলে লাভ নাই। এই যে টিউটোরিয়াল দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের, এরকম টিউটোরিয়াল বহু আছে, আমার চেয়ে অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন টিউটোরিয়াল আছে, আমি যেরকম কোয়ালিটি দিচ্ছি তার চেয়ে অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, এগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কথা বুঝছেন? সো এগুলো বাসায় রেখে দিয়ে লাভ নেই। আপনি যদি মনে করেন যে আমি টিউটোরিয়ালগুলো বাসায় রেখে দেই, কোনো এক সময় দেখবো, এটা লাভ নেই। আর যখনকার কাজ তখন না করলে পরে করা হয় না, কথা বুঝছেন? নিয়মিত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। সাপোজ এক সময় দেখবেন কি আপনার HTML CSS আর মনে নেই, ভুলে গেছেন। জিনিসগুলো অনেক ইজি, মনে রাখার অনেক ইজি, আপনি একবার দুবার প্র্যাকটিস করলে মানে মনে থাকবে বা কাজ করতে পারবেন, ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করলে বলতে পারবেন। কিন্তু মনে রাখার জন্য বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, গতকালকে কেউ অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন? অ্যাসাইনমেন্ট থাকবে এই টোটাল এই ডিজাইনটা করতে হবে, এটা এরকম দেখতে যেন এরকমই হয়। pinterest.com, www.pinterest.com, এটা একটা সোশ্যাল মিডিয়া, এরকম এই লগ ইন পেজের মতো এরকম করবেন। হ্যাঁ, কালারগুলো কপি করা যাবে না, এখান থেকে কপি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ছবি ছবি নেওয়া যাবে, দেখালাম না ছবি কেমনে নিতে হয়। এখান থেকে গিয়ে এখানে যাবেন, এখানে যাবেন, এখানে যাবেন, প্রত্যেক জিনিসই দেখছেন, নেওয়া যাবে না। আচ্ছা।